একটা নতুন পার্টির জন্ম হয়েছে। আপনারা জানেন গত কয়েকদিন ধরে বলা বলি হচ্ছিল যে ছাত্রদের যে পলিটিক্যাল পার্টিটা হবে নতুন পার্টি, যেটাকে অনেকে কিংস পার্টি বলে অভিহিত করছেন। সরকারের উপদেষ্টাদের থেকে একজন এসে এই পার্টির প্রধান দায়িত্ব নিয়েছেন, আহ্বায়ক হয়েছেন মিস্টার নাহিদ ইসলাম। সেই পার্টিটা আজকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। পার্টির নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি নামটা ভালো, কোনো সমস্যা নেই। এবং এই পার্টির 151 সদস্যের একটা কমিটি আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে তারা জাতীয় সংসদের সামনে যে মানিক মে এভিনিউ আছে, সেই মানিক মে এভিনিউর বিশাল চত্বরে তারা রীতিমতো সমাবেশ করে সেখানে এই পার্টির সদস্যদের আংশিক, পুরোটাও করা হয়নি, মোটামুটি 151 সদস্যের একটা কমিটি তারা ঘোষণা করেছে। এখানে তারা বলেছে তারা কি করতে চায়, একটি লিখিত বক্তব্য দিয়েছে। বক্তব্যটা বেশ বড়, ওটা নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু এখন আমি করব না। এখন আমি আরও অন্য দুই একটা বিষয় নিয়ে কথা বলে ওটা নিয়ে পরবর্তী কখনো যদি সুযোগ পাই আমি এটা নিয়ে আলোচনা করব। তাদের নীতি আদর্শ কি হতে যাচ্ছে, তারা কি করতে চায়। তো এই যে 151 কমিটির কে কোন দায়িত্ব পেলেন আমরা এগুলো আগেই জেনেছি, তবু আবার বলি মোটামুটি আগের মতোই আছে। দু একটা জায়গায় একটু চেঞ্জ হয়েছে, দু একটা জায়গায় গ্যাপ ছিল, সেগুলো পূরণ করা হয়েছে। নাহিদ ইসলাম যথারীতি আহ্বায়ক হয়েছেন, আক্তার হোসেন তিনি এটা সদস্য সচিব হয়েছেন। এর বাইরে রয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব। আর জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হয়েছেন দুজন, একজন হলেন তাসনিম জারা ও নাহিদ সরওয়ার নিভা। আর মুখ্য সংগঠক হচ্ছে দুটো, একটা দক্ষিণাঞ্চলের জন্য, একটা উত্তরাঞ্চলের জন্য। আমি আসলে বুঝিনি দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চলটা কি, মানে পুরো দেশটাকে তারা উত্তর দক্ষিণে ভাগ করেছে। এটা হতে পারে পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলও হতে পারতো, কেন দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল আমি জানি না। তা এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন সার্জিস আলম। আর এর মুখ্য সমন্বয়ক পদে রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আর জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক রয়েছেন আব্দুল হান্নান মাসুদ। এই হলো পার্টির অবস্থা। এই পার্টির বিকাল 4:15 দিকে শুরু হয়েছে অনুষ্ঠানমালা এবং তারপর থেকে এখানে অনেকে বক্তৃতা দিয়েছেন। আমি কয়েকজনের বক্তৃতার কথা একটু বলতে চাই এই কারণে যে এদের বক্তব্যগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে, এবং সেটা আমাদের মতো করে করতে হবে। যেমন ওনার ভাষায় যে বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না, আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করব। আমার কাছে এই বক্তব্যগুলি ভালো লেগেছে, কারণ আমাদের আওয়ামী লীগ যেটা ছিল, আওয়ামী লীগের কিন্তু ভারতপন্থী হিসেবে এই আওয়ামী লীগের একটা বদনাম ছিল। এবং ওনারা মানে বঙ্গবন্ধু শেখ মুজিব যখন ক্ষমতা ছিলেন তখন 25 বছরের চুক্তি ভারতের সঙ্গে, এটা নিয়ে খুব সমালোচনা হয়েছে। আর হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল তারা ভারতকে তো না চাইতে অনেক কিছু দিয়ে দিয়েছেন, সেটা নিয়ে অনেক সমালোচনা রয়েছে। কাজে ভারতপন্থী হওয়া যাবে না, কিন্তু পাকিস্তানপন্থী বলতে উনি কী মিন করেছেন সেটা আমি বুঝিনি। পাকিস্তানপন্থী কি জামাত? সেটা যদি হয় সেটাও একটা দিক নির্দেশনা অবশ্যই। তার মানে তারা জামাতের সঙ্গেও যাচ্ছে না এই পার্টি, এটাও হতে পারে। ভারত পাকিস্তান ছাড়া তো আরও পৃথিবীতে অনেক দেশ আছে, অনেকে আবার মার্কিনপন্থী হতে পারে, অনেকে আবার রাশিয়াপন্থী হতে পারে, অনেকে আবার চীনপন্থী হতে পারে। সেই সব দিকে যাওয়া, সেই সব দেশের সঙ্গে আপনার সম্পৃক্ত হওয়া, ভালোবাসাবাসীর সম্পর্কে জড়িয়ে পড়া নিয়ে অবশ্য নাহিদ ইসলাম তেমন কিছু বলেননি। তা আমি বুঝতে পারছি না, কাজে ভারত পাকিস্তান না বলে যদি বলতেন আমরা কোনো বিদেশের কোনো রাষ্ট্রের সঙ্গেই ওই পন্থী হওয়া যাবে না, তাহলে সহজ হতো। নাকি এগুলি করতে চান আমি বলতে পারবো না। আরেকটা জিনিস যদি বলেছেন যে একটা স্লোগানের মতো বলেছেন যে তুমি কে আমি কে বিকল্প বিকল্প, স্লোগানটা তুলে ধরেছেন এবং বলেছেন বিকল্পের জায়গা থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ। এটা একটা সিগনিফিক্যান্ট কথা যে বিকল্পের জায়গা থেকে। এখন বিকল্পটা কিসের বিকল্প? সব কিছুর বিকল্প হওয়াটা কিন্তু সবসময় আবার ভালো না। সব কিছুর বিকল্প হয় না, আর সব কিছুরই বিকল্প করতে হবে কেন? যে জিনিসটা ভালো চলছে তারও বিকল্প করতে হবে কেন? তা আমি জানি না এগুলো কেবল স্লোগান কিনা অথবা আরও কি। আর এটা বলেছেন আজকের মন্ত্র থেকে শপথ, বাংলাদেশকে বিভাজিত করা যাবে না। বিভাজিত হচ্ছে না, বিভাজনের রাজনীতিতে আপনারাও শুরু করেছেন। আপনার মুখ থেকে অনেক কথা এসেছে যেগুলো নাকি বিভাজনকে স্পষ্ট করে দিয়েছে। যাই হোক,
তারপরে আপনি বলেছেন আমরা এটা দেখতে চাই আপনি কি করেন।